ময়না ব্লকের মৎস্য দপ্তরের উদ্যোগে লাইভ ফিশ ভেন্ডিং প্রক্রিয়া শুরু, অর্থাৎ প্রকল্পের নাম লাইভ ফিশ ভেন্ডিং সেন্টার। এই প্রকল্প অনুযায়ী একদিকে যেমন জ্যান্ত মাছ বহন করার জন্য গাড়ি, তেমনি গাড়ি রাখার কাছে বেশ কিছু উপকরণ তৈরির প্রক্রিয়া শুরু, যা গ্রহণ করার ফলে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 60% ছাড় এবং পুরুষদের জন্য 40% ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পে মোট 5 জনকে ময়না পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ময়না ব্লকের মৎস্য দপ্তরের উদ্যোগে গাড়ির চাবি তুলে দেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না ব্লকের মৎস্য অফিসার পুষ্পেন্দু সামন্ত সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে পুষ্পেন্দু সামন্ত এবং শেখ শাহজাহান আলী কি বললেন শোনাবো আপনাদের। সেন্টারের যে আমরা মানে এই প্রকল্পটা পেয়েছিলাম প্রায় 21-22-এ, এই প্রকল্পটা নিয়ে আমরা প্রচুর মানে লড়াই চালিয়েছিলাম যাতে সাবসিডিটা কিভাবে পাওয়া যাবে। এই সাবসিডি নিয়ে আমাদের একটা ধোঁয়াশা ছিল। এই ধোঁয়াশা কাটার পরে আজকে আমরা এই 2024-এ এটাকে আমরা দিতে পেরেছি। আজকে 5খানা দেওয়া হয়েছে, আমাদের টোটাল 11খানা অ্যাপ্রুভ করা আছে। বাকি পরে যদি ওরকম যারা বেনিফিশিয়ারি আছে তারা যদি আমাদের সমস্ত নিয়মকানুন মেনে যদি করতে চায়, এই 5 জন বেনিফিশিয়ারি যেভাবে মেনেছে যদি মেনে নেয়, তবে আমরা আরও 6খানা পরবর্তীকালে দিয়ে দেব। এরা এই জ্যান্ত মাছকে বাইরে নিয়ে যাবে, এদের একটা গ্যারেজ তৈরি করতে হবে বিভিন্নভাবে, যেগুলো এর প্রজেক্টে আছে। টোটাল প্রজেক্ট আমাদের প্রায় 20 লক্ষ টাকার। এখানে আমাদের মহিলাদের জন্য 60% ছাড় আর এসসিদের জন্য 60% ছাড়, বাকি জেনারেল পুরুষদের জন্য 40% ছাড়। যার জন্য আমরা বিশেষ করে ওই পরিবারের মহিলার নামগুলো আমরা অ্যাপ্রুভ করেছিলাম অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে এটা আমরা অ্যাপ্রুভ করেছিলাম। আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা 5 জনের হাতে চাবি তুলে দিলাম। ওনারা যে গাড়িটা কিনেছে বাজারে চালাবে, ওনাদের সাবসিডি যত দ্রুত গতিতে হয় আমরা এপিএ সাহেবকে বলেছি। এপিএ সাহেব থেকে আমরা জেলাতে আমরা দরবার করে যাতে এই বিলগুলো পাঠিয়ে যাতে ওনারা তাড়াতাড়ি পেয়ে যান, কেন কি ময়না হচ্ছে মাছের জায়গা। এইরকম করে আরও যদি প্রতিবারে আমরা দিতে পারি, এই 5 জন যদি উপকৃত হয়, এটা যখন ময়নার বাজারে যখন এই মাছটা নিয়ে বাইরে যাবে, এই গাড়ি লাইভ ফিশ ভেন্ডিং সেন্টার থেকে এই যে পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হলো, এটা যখন আরও সবাই জানতে পারবে, আরও কিন্তু আমাদের কাছে লোক এগিয়ে আসবে, আরও যত ব্যবসায়ীরা এগিয়ে আসবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা অবশ্যই করব, তাদের পাশে আমরা আছি, আগামী দিনেও থাকবো, আরও বেশি করে যাতে ময়নায় করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ভেন্ডিং মানে জ্যান্ত মাছ বিক্রি কেন্দ্র হিসেবে আমাদের গাড়ি এবং তার সাথে গাড়ি রাখার জায়গা, এবং সেখানে গাড়ি রাখার পর ওখানে একটা ওভারের ট্যাঙ্ক হয় এবং একটা চৌবাচ্চা করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আমাদের আজকে 5 জন গাড়ি কিনেছে। আমরা টোটাল সাবসিডি হিসেবে 60%, মানে টোটাল ওরা 12 লাখ টাকা পাবে গভর্নমেন্ট সাবসিডি, সব কমপ্লিট হলে স্কিমটা। তো ওরা হাফ স্কিম করে, মানে গাড়িটা কমপ্লিট হয়েছে করা, এখনও কনস্ট্রাকশন পোর্শনের কাজটা হয়নি। গাড়ি কমপ্লিট করে আমরা হাফ বিল দেবো, হাফ টাকা পাবে, আবার কনস্ট্রাকশন পোর্শন করার পর আবার বিল দেবে, পুরো টাকাটা পাবে 12 লাখ। এখন 6 লাখ টাকা পাবে এইটা কমপ্লিট করে আমরা বিল পাঠালে। আজকে তাই জন্য সবাই এসছে। আমরা গাড়ি 5 জনের হাতে চাবি তুলে দিচ্ছি। আমাদের সভাপতি সাহেব ছিলেন শাহজাহানবাবু, এবং আমাদের বিডিও সাহেবের উপস্থিতিতে, এবং আমাদের আরও কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের ময়না পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে, আমি ফিশারি অফিসার, আজকে আমরা 5 জনের হাতে আমরা লাইভ ফিশ ভেন্ডিংয়ের গাড়ি তুলে দিলাম। নমস্কার, আমি আইডি রণসিনহা পাত্র। আমার এই সরকারি লাইভ ভেন্ডিং এই গাড়িটা পেয়ে আমাদের ফ্যামিলি তো উপকৃত হচ্ছে, তাছাড়াও আরও অনেকে উপকৃত হবেন, কারণ নিজেরা তো আমরা ড্রাইভ করতে পারবো না, ড্রাইভার লাগবে, তার হেল্পার লাগবে, তারাও উপকৃত হবে, এবং আরও যাতে যেগুলো বাকি আছে সেগুলো যাতে আমরা মানে পেতে পারি, সবাইকে সহযোগিতা করে যাতে সবাই পায়, আমরা সেই আশা রাখছি। আর এটা পেয়ে আমাদের ময়নার ব্লকের মানে আমরা যে একটা নিতে পারছি বা ওই উপভোক্তা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব ময়না পঞ্চায়েত সমিতির কাছে। নমস্কার।